যাই হোক, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তাই যার কারণ তুমি আইসা হারতে তুমি কাজের কথা বলতাছো। আমি আবার এসব কাজে ফাঁকি দিই না, আমার আবার বেশি হলে আরো ভালো হয়। তাই না? বুঝেন না? হ্যাঁ, কারণ আমি কাজে পারদর্শী, অনেক বেশি কাজ পারি। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার। আব্দুল ভাই না? আরে ভাই, এদিকে আসেন। গানের তো দিলেন দেশা বাইরে। আরে ভাই, গান তো গাইবেনি, আমি তো একটু সমস্যার মধ্যে আছি। আমি থাকতে আপনার সমস্যা বলেন। হ, আমার একটা মেয়ে দরকার। হ্যাঁ রে ভাই রে, এর একটা সমস্যা হলো, কয় ডজন মেয়ে আপনি রাখবো? সমস্যাই তো, এটা আমার খুবই দরকার। বলেন, একটু ভালো না মন্দ? হ্যাঁ, ভালোই তো লাগবো। আপনার ভাবি বাপের বাড়ি গেছে, 15 দিন হয়ে গেছে। ভাই, ভালো মালের ভালো রেট, কম মালের কম রেট। মানে আপনি ভালো নিলে একটু মেয়ের রেটটা একটু বাড়িয়ে দেন ভাই। ওটা সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে দেওয়ান যাব, কিন্তু মেয়েটা ভালো হইতে হইব, ব্যবহারটাও ভালো থাকতে হইব। আর ভাই কোন সোজা কথা, টুকা দিবেন বুঝছেন, একবারে লাল টুকটো হয়ে একবার। ভাই, হ্যাঁ, কত সময় লাগবো? আমার তো একদিন লাগবই। ভাই একটা কথা কই, হ্যাঁ, আপনি কোন? দিনে না নিয়ে রাত্রে নেন, রাত্রে ভালো হবে। আরে, এটা আপনি কি কন? রাত্রে নেই আমি কি করুম? আপনার ভালো লাগবো না? আরে না, আমার দিনে দরকার। দিনে কি মেশে এই কাজ করে ভাই? ভাই, দিনের বেলা বুঝছেন গরম থাকে, আর রাত্রের বেলায় বুঝছেন ঠান্ডা থাকে, কাজ করতে আপনি আরাম পাইবেন। আরে ভাই, আমি কাজ দিনে করব না রাত্রে করুম, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আরে ভাই রে, আপনি জিনিসটা ভুল মানেন না আপনি। বুঝতে হবে না, আমার মেয়ে দরকার। যদি মেয়ে থাকে তাহলে একটা মেয়ে নিয়ে আসেন, যান। তা টাকা দেন, কয়টা টাকা দেন? আরে ভাই, টাকার চিন্তা আপনি করতে, টাকা তো দিমই, কাজের শেষে তো টাকা দিমই, টাকা ছাড়া কি বিদায় করুম? হ্যাঁ, বকশিসটা বুঝছেন একটু দেয়া দিন, আর আধা ঘন্টার মধ্যে বুঝছেন আপনার মাল আপনার দরজার সামনে হাজির হবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই? তবে আব্দুল ভাই, মেয়েটা দেয়া আমার খুব উপকার হইল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আমার গান্না ধরি ভাই। হ্যাঁ। বান্দা বাজে দুকাই পরে, বেসুরে বাজাইলি গান। কোন দরজা? এটাই মনে হয়। মুতালেব সাহেব বাড়িতে আছেন? আমি। হ্যাঁ, আমি। কি আপনি? আমাকে আব্দুল ভাই পাঠিয়েছে কাজের জন্য, আপনার নাকি কাজের জন্য লোক লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো। বসো। দেখেন, একটা কথা বলি, হ্যাঁ বলো। আমার আবার রাতে এত সময় নেই, ঠিক আছে? আসছে, কাজটা তাড়াতাড়ি হলে ভালো হয়। হ্যাঁ, আমিও তো তোমার কাজের জন্যই আনছি, তাই না? হ্যাঁ, কাজের জন্য আনছেন তো, একটু ইমার্জেন্সি ভাবে করলে আমি অন্য জায়গায় কাজে যেতে পারবো, ঠিক আছে? এর জন্য বললাম। হ্যাঁ, তোমার এত তাড়াহুড়া কেন? আইসো কাজ করতে, কাজ তো কর ভাই। কাজ তো করব, এখন কাজ কোন জায়গায় করবেন? চলেন কাজটা শুরু করি। যাই হোক, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তাই যার কারণ তুমি আইসা হারতে তুমি কাজের কথা বলতাছো। আমি আবার এসব কাজে ফাঁকি দিই না, আমার আবার বেশি হলে আরো ভালো হয়। তাই না? বুঝেন না? হ্যাঁ, কারণ আমি কাজে পারদর্শী, অনেক বেশি কাজ পারি। আবার কাজ যত বেশি হবে আমি টাকাটাও তত বেশি পাবো, যেহেতু টাকার জন্য কাজ করি, তাই না? হ্যাঁ, বেশি কাজ হলে তো টাকা বেশি দিতেই হইব। হ্যাঁ, এটাই। আচ্ছা, তুমি এক কাজ করো, তাহলে কাজ শুরু করো। হ্যাঁ, শুরু করবো। আগে কোন জায়গাটায় শুরু করবো? আগে তুমি ওই বাথরুম থেকে শুরু করো। বাথরুম থেকে? ওকে, ব্যাপার নেই। বাথরুমে, আচ্ছা ঠিক আছে, আমি যাই, আপনি আসেন। শ্যাম্পুটা নিয়ে নিন। তো কতক্ষণ লাগবে? ওই সারাদিনও লাগতে পারে,
সারা রাইতো রাখবো। ও তাই? জি জি। আমার জন্য কোনো ব্যাপার নেই, সারা রাত পারবো। তো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ওই আব্দুল ভাই বলছে তুমি খুব ভালো কাজ করতে পারো। আচ্ছা, পেমেন্টের কথাটা বলে নিই, ঠিক আছে? আমি কিন্তু এক রাতে 5,000 নেই। হুম, হ্যাঁ, তার মানে যদি হ্যাঁ বলেন তাহলে করবো, নয়তো চলে যাবে। কি বলো, শুধু রাত্রেই 5,000? হ্যাঁ, কম খাটনি আছে, শরীরের ঘাম জড়তে জড়তে অবস্থা খারাপ হয়ে আরে যায়। আমার তো দিনেও কাজ আছে রাত্রেও কাজ আছে, তো হলে ওই রাত্রে 5,000 হইলে দিনেও তো 5,000, তাই না? দিনেও কাজ আছে। 10,000 টাকা? আশ্চর্য কারবার। না, এত টাকার কথা তো বলে নাই। বলেন হয়তো তিনি ভুলে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় আমাকে 8,000 টাকাই দিন। এই সাধারণ কাজের জন্য এত টাকা? সাধারণ ভাবতেছেন মানে? শরীর খাটায়া, ঠিক আছে, শরীরের রক্ত গামের মতো পানিয়ে ঝরে, ওই ঝরায় পরে আপনাকে কিন্তু টাকা নেই। টাকা কি আপনারা মাগনা দেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও কাজ শুরু করো। সত্যি? হুম, আচ্ছা তাহলে আমি যাই, আপনি আহেন। ঠিক আছে, যাও। কোথায় কাজ করবেন? ওই তো আগে ওই বাথরুম থেকে শুরু করো। ঠিক আছে, বাথরুম থেকে শুরু করবো? হুম। ঠিক আছে, বাথরুমে। ঠিক আছে তাহলে আসেন। এই শোনো, ওই বালতির মধ্যে বেশ কিছু কাপড় চোপড় রাখা আছে, ওটি ভালো করে খোঁচা দিও। কি? হ্যাঁ। হে, আপনার কি সেন্স আছে? কেন? এখন কিসের কথা বলতেছি আমি? আমি তো কাজের কথাই বলছি। কাজের কথা মানে? হ্যাঁ। আমি কি আপনার পাশে কাপড় কাচতে আসছি? এটা তো বাসাবাড়ি কাজ করতে আসছো তুমি। হ্যাঁ, হ্যাঁ। দেখেন আপনি কিন্তু এখন আমার অপমান করতেছেন। আমার বাসায় তো আমি 4-5টা করে কাজের মানুষ রাখি, আপনার বাসায় আমি কাজ করবো মানে? এই মেয়ে, এই তাহলে কিসের জন্য আসছো নে? আমি যে কাজ করে ওগুলোর জন্য আসছে। আমার এটা তো কাজই। তাহলে তো কাজের জন্য আসছে, আপনি বলতেছেন কাপড় কাচার কথা। কাপড় কাচা হ্যাঁ, ওটা তো কাজই, ওই কাজের জন্য তো আমি তোমার আনছি। কি? আমি বাসা বাড়ি কাজ করব মানে? আমি পারব না। হ্যাঁ, আমার বাসার কাজের জন্য তো তুমি টাকার বিনিময়ে তুমি আসছো। কি বলতেছেন এগুলো? আমাকে তো কিছুই বলে নাই। ঠিক আছে, আমার তো কাজেই টাকা ইনকাম করা, এবার দেহ দিয়ে হোক বা কাজ দিয়ে হোক। ঠিক আছে, আপনার কি কাজ করতে হবে এটা আমাকে বলেন। হ্যাঁ, ওই যে বাথরুমে বললাম বালতি রাখা আছে, ওটার ভিতরে কিছু কাপড় চোপড় আছে, ভালো করে খইসে লাইরা দিও। ঠিক আছে। বুঝলাম না বিষয়টা। আর শুনেন, ওই কাপড় কাচা শেষ হলে ডলুমটা একটু মুছে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যান। এই যে আমনের কাম, ওই কাপড় চোপড় যা আছে সব খোঁজা সাদে লাইরে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। এখন তুমি এই ফলোটা ভালো করে মুছে ফেলাও। হ্যাঁ, আর আমি কত একটু বাথরুমতে আসি। কত কিছু যে করতে হইব, ওগুলো উপরওয়ালাই জানে। ঠিক আছে ঠিক আছে, মুছতেছি। বালতিটা কই? ওহ, ওই ঘরটা মুছা শেষ। আমার পক্ষে গিয়ে সব কাম হয় নাকি? আমার বাড়িতে থেকে 3-4টা কাজের মানুষ। কেডাইলো আবার? মুতালেব ভাই, ভাই আপনার দরজা যেন কেডা ধাক্কাইতেছে, দরজা খুলমো? হ্যাঁ হ্যাঁ, দেখো তো কে আছে। ও আচ্ছা। ভাই কি বাসায় আছে? হ্যাঁ বাসায় আছে, গোসল করতেছে। আসেন ভিতরে আসেন, বসেন। কিন্তু আপনি তো ঠিক চিনলাম না। আমি ওই যে পাশের বাসার, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। কি বলে এখন? তোরা খাব নাকি? আমি মোতালেবের বউ। ভাইয়া কি বিয়ে করছে আবার? তা আম করে কি কইব না? আমার তো বিশ্বাস হইতাছে না।
আর না বিয়ে করছে তো, এই তো কিছুদিন হবে বিয়ে করছি। আচ্ছা ভাই কই? উনি তো গোসল করতেছে। ও বুঝতে পারছি, নতুন নতুন বিয়া তো একটু ডিস্টিং ভাব। একটু না অনেকটুকুই। তাই নাকি? যে আচ্ছা আপনি এমন করতেছেন কে? কই কিছু না। আপনি বসেন, আমি আপনাকে কিছু খাবার দাবার দিই। না আপনার আর কষ্ট করে খাবার বানাতে হবে না, আসলে আমার বাসায় একটু কাজ আছে তো, আমি যাই, আরেকদিন আসবো কেমন? ওকে ঠিক আছে, আরেকদিন ঠিক আছে। আইসেন। আচ্ছা আরেকদিন ঠিকই আসবেন, কিন্তু আমি থাকবো না, আফসোস। কে আসছিল? ও এই তো আপনাদের পাড়ার প্রতিবেশী কিসের ভাবি নাকি বলে, উনি আসছিল। চলে গেছে? হ্যাঁ উনি চলে গেছে, উনিকে বলছিলাম বসে নাস্তা পানি খাইতে। কিছু বলে নাই? কিছু বলে নাই, খালি রে বলছে যে আরেকদিন আসবে। আবার চলে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কি রাতেও কাজ করতে হবে না এখন চলে যাব বাসায়? কাজ শেষ? কাজ তো প্রায় শেষ হয়েছে, কিন্তু একটা রুম বাকি আছে, এটা একটু পুরো মুছে দিই। আচ্ছা তাহলে ওই কাজটা শেষ হয়ে যাক। হ্যাঁ আর ওই কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে, কাজটা করবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কাজটা শেষ। এই, কাজ শেষ মানে? আরে এই মেয়ে তুমি কে? আমি কেমন মনির বউ? কি আমি কে তাহলে? এই বল আমি কে? আরে তুমি এইভাবে কথা বলছো কেন? আরে আরে। আমি নাই বাসায়, ও আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। তুই এত বড় কাজ করতে পারলি? আরে। আমার জীবন নষ্ট করে তুই আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। আরে মারেন কে শুনলো? আশ্চর্য ব্যাপার। ঘুরে এসে জুড়ে পড়ছিস আমার সংসারে না? এ বল তুই কে? হ্যাঁ? সত্যি করে বল, তুই কেন আমার সংসারে আসছিস বল? আ- আর তুমি কি? আমি একটু আমার বাবার আচ্ছা বাসায় বেড়াইতে খান গেছিলাম। খান কাইন্দেন না, আমার কইতে দেন। তোকে আবার কি কইতে দিমু? বল তুই কে? আরে শুনে না গে, আমি উনি বউ না, কাম করতে আইসি আপনি গো বাইতে। কাজ করতে আসছিস ঠিক আছে, হ্যাঁ। তাহলে বললি কেন যে ওরা তুই বউ? হ্যাঁ দাবি করলি কেন? এ ভাই চুল ছাড়তে কন। এ কি অভদ্র মহিলা রে, আপনার বাড়িতে এসে আমি ঘর মসলাম কাম করলাম, এখন আমার আপনার জামাই কইতাছে কাজ করে এখন তোর তো চেহারা শুরুর দিকে মনে হচ্ছে তুই একটা বাজারি মেয়ে। একটা সাবধান, জিপ টান দিয়ে ছেড়ে ফেলবো। এই আঙ্গুল তুলে কথা বলবি না মা, এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি। আরে আর আমার জায়গা নেওয়া, কেউ আমার জায়গায় আসা এত বড় সম্ভব না। এই আর কি বলতেছে এই মেয়ে? এই কিছু বলেন। তুমি একটু থামো তো। আমার জায়গায় ও আসতে চাচ্ছে, এত বড় বড় আসপদ্দাকে দিয়েছে। আরে তুমি থামো না, তুমি তো কিছু বলতেই দিচ্ছ না। আরে তুমি নাই আজকে কতদিন? 15 দিন। এই 15 দিন এই বাসার ভিতরে এই কাজ কাম মুসাফাসি কে করে? আমি করব? তাই এই জন্য ওই কাজের মেয়েটা এই কাজ করার জন্য আনছি। আর তুমি কিছু না শুনে না বুঝে তুমি কি উল্টা পাল্টা আমারে মারা লইছো, পরে মারতে লইছো। আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না এবং আমাকে তুমি বুঝাইতে আসবে না। তাহলে ও মেয়ে বললো কেন যে আমি বউ? আরে ওটা বলছে তোমারে চম্পাইয়ের জন্য। তোমার আজ থেকে আমি তোমার শব্দ দিব। না না ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন, স্যারের কোনো দোষ নেই এখানে, সব দোষ আমার। আর স্যারের আমার জামাই কর এ হয়েছে, দেখেন আপনি যা ভাবছেন আসলে স্যার এরকম না, স্যার অনেক ভালো লোক, আমার টাকা দিয়ে আপনাকে বাড়িতে আনছে কাজের লাইগা। তো আমি তো মনে করেন রাস্তার মেয়ে, আমি তার এত কিছু বুঝি না, ঠিক আছে? আমি অন্য কিছু ভাবে আপনাদের বাড়িতে এসলাম, কিন্তু স্যারে আপনার সংসারের কাজ কাম যা আছে সব আমার দিয়ে করাইছে, আর আপনার কাপড় চোপড় ধোয়ার লাগিয়ে স্যার মূলত আমার আনছেন। আর স্যার একদমই খারাপ না ম্যাডাম, বিশ্বাস করেন আপনাদের বাড়িতে 2 দিন ধরে কাজ করতেছি, স্যার আজ পর্যন্ত আমার শরীরে টাচ করেও দেখে নাই। আপনি শুধু শুধু স্যারকে ভুল ভাবতেছেন, আর যদি আমি কোনো ভুল করে থাকি, হ্যাঁ আমি ভুল করছি, আমাকে মাফ করে দিবেন স্যার। তাহলে আমি যাই। এই মেয়ে দাঁড়াও। দেখেন ম্যাডাম, আমি ভুল করছি, আমি তো স্বীকার করছি, আমার পুলিশে দেন না ম্যাডাম, দেখেন ম্যাডাম আমার এই দুনিয়াতে কেউ নেই, আমার পুলিশে দিয়েন না। এই মেয়ে ওঠো, এর চেয়ে বড় শাস্তি আছে তোমার জন্য। স্যার ম্যাডামটা বুঝুন না, আমি এতে চাইতে চাই,
ম্যাডাম দেন, আপনি হাত ধরে পায়ে ধরে দেন, আমার চাইতে দেন। তুমি কোথাও যাবে না, তুমি আমাদের এই বাসায় থাকবে, কি বলো? সত্যি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ, আমি সত্যি বলতেছি, তুমি আমাদের বাসায় থাকবে। দেন ম্যাডাম, আমার ভাই যেবার দেন, আমি না থাকবো না। তোমাকে বলছি না একটা কথা বলবা না, তুমি এখন থেকে এখানেই থাকবে, আমার বাসাতেই থাকবে। সত্যি কথা কইতেছেন ম্যাডাম? আপনি বইতে থাকুন। হ্যাঁ, আমি সত্যি বলতেছি। জানেন আজ পর্যন্ত আমার কেমনে কয় না কে বাসায় যাইতে, আমার অনেক ইচ্ছা আছে না আমার একটা ফ্যামিলি হইব, আমার একটা পরিবার হইব, কিন্তু আপনাকে বাড়িতে যে থাকুম, আমি কি পরিস্থিতিতে থাকুম? রাস্তাঘাটে মানুষের তো খারাপ কইব। আরে অত কষ্ট পাও কেন, তুমি আমার ছোট বোন হয়ে থাকবে। এই শোনো, তোমার ছোট বোন হয়ে থাকবে ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্যি বলো? ওই ওই কোনোদিন ওই বাজারে যা করতো এইগুলো আর করতে পারবো না। হ্যাঁ দেখো, তোমার স্যার যেটা বলছে সেটাই কিন্তু হবে, মানবে? আমার তো আরো আগে থেকে শখ আছেন আমি এই কামের থেকে বাইরে আপনারা যেহেতু আমার এই সুযোগ দিয়েছেন, আপনাদের লাগি অনেক দোয়া করি, আপনারা আরো বড় হন। ঠিক আছে, শোনো। তাহলে তুমি এই বাসায় থাকবে। হুম? হ্যাঁ, ও যখন বললো না ওর কেউ নাই, ও আজকে থেকে এই ফ্যামিলির একজন। হ্যাঁ, হ্যাঁ, আমরা দরকার হলে ভালো একটা ছেলে দেখে ওরা আমরা বিয়ে সাথে আমরা দিয়ে দিব, কি কও? ঠিকই বলছো তুমি, আমিও সে কথা বলি, একটা ভালো ছেলে দেখে এর বিয়ে দিয়ে দেবো। মেয়েটা মিষ্টি আচ্ছা, অনেক। তোমরা বসে গল্প করো, আমি একটু বাইরেতে আসি। হ্যাঁ, আচ্ছা বসো।